ভাই ও তো আমাকে একটু আগে নক দিয়েছে। আমরা এটা কিছু লেগে আছি, আপনি একটু দেখেন না কি করা যায়। আপনি টেনশন করবেন না, আমরা যত দ্রুত সম্ভব। থ্যাংক ইউ ভাই। তুই কি বুঝতেছিস আচ্ছা এখানে তারপরও মানে কিভাবে হচ্ছে এটা দিয়ে মানে ছুরি গেঁথে চলে গেছে ঘরের মধ্যে। দীপা এটা তো কতক্ষণ অন্তত এক কাপ রচা দে, তুই বানিয়ে আন। আমি যেতে পারবো না কিচেনে, ভাবে আমাকে কিচেন ঢুকতে একদম মানা করে দিছে। হ্যালো ফ্রেন্ডস, দিনাজপুর থেকে আমার শ্বশুর শাশুড়ি আর ননদ আমাদের বাসায় বেড়াতে এসেছে। আজকে আমি তাদের জন্য নাস্তা বানাচ্ছি। ও এখন আমি দেখাচ্ছি যে কি কি দিয়ে আমি আজকে নাস্তা বানাবো। এটা হচ্ছে আটা, এটা হচ্ছে পানি। স্লোলি স্লোলি সবাইকে দেখতে দাও। আরে ময়দা কষতে কষতে আমার পুরো আটটা বিষয় হয়ে গেছিল। মানে দুই হাত দিয়া কষলাইতাস। তোমাকে না কতবার করে বলেছি ভিডিও যখন রেকর্ড করবো এত আজে বাজে কথা বলবে না। লামিসা কই আর নাস্তা কই? নাস্তা বানাচ্ছে। এটা কি স্পেশাল নাকি এটা কি বানাচ্ছে নাকি? সর্বনাশ। এখন আমি বানাবো প্যাচ পরোটা। আপনাকে দেখাবো যে কিভাবে আমরা এটা হচ্ছে আমার হাজবেন্ড। এই সবাইকে হাই দাও। আসসালামু আলাইকুম। আমি শুনুন আমার না দেরি হয়ে যাচ্ছে, আমার অফিস যেতে হবে। তুমি আমি জাস্ট 10 মিনিটের মধ্যে তোমাকে গরম গরম প্যাচ পরোটা বানিয়ে দিচ্ছি। আব্বা মা না খেয়ে বসে আছে, কিভাবে দয়া করে তাদেরকে একটু খাবারটা দাও। প্লিজ আমি জাস্ট খারাপ করে। আমাদের আপডেট ফাইলটা আপনি স্যান্ডউইচ খাচ্ছেন, পেঁয়াজ পরোটা খেয়েছেন স্যার? ভাবি প্যাঁচ পরোটা বানিয়েছে, এটা তুমি কি করে জানো? তো ভাবি ব্লগ দেখে আসলাম স্যার। আমি তো স্যার ভাবির বিগ ফ্যান স্যার, রেগুলার অডিয়েন্স বলা যায় স্যার। স্যার আর ভাবি এত সুন্দর ডান্সের স্কিল স্যার, কিসের রিচ স্যার 1 মিলিয়ন ক্রস করে গেছে স্যার। আমার একটা ছোট্ট আবদার ছিল স্যার, আপনার আর ভাবি ডান্সের ডুয়েট রিচ দেখতে চাই স্যার। তোমার ভাবি ব্লগ দেখো, বিগ ফ্যান স্যার, রেগুলার অডিয়েন্স। তুমি এক কাজ করো, গত 3 বছরে আমাদের যত ক্লায়েন্টের প্রোফাইল লিস্ট ডিটেলটা আজকের মধ্যে তুমি আমাকে জমা দিবা। 3 বছর স্যার? 5 বছর। ওকে স্যার, আমি যাচ্ছি স্যার। ফোন দিস। এই তোমাকে কতবার না বলছি এটা আমার রিল বানাবো, তুমি ফোন দিছো কেন? দিলা তুমি জাস্ট আবার খারাপ করে। দেখো এই এক্সপ্রেশন আর হবে বল? জীবন না। বৌমা এই যে তোমার জন্য একটা শাড়ি সবাই পছন্দ করে এনেছি, নাও। থ্যাংক ইউ মা, থ্যাংক ইউ বাবা। হ্যালো মাই লাভলি ফ্রেন্ডস, আপনাদের সাথে শেয়ার করবো অ্যামেজিং একটা আনবক্সিং ভিডিও। এটা হচ্ছে আমার শাশুড়ির তরফ থেকে এটা একটা গিফট। লেটস আনবক্স ইট। এই শাড়িটা পরলে কি আমাকে পরির মতন লাগবে না? সবাই কমেন্ট করে জানান। বাই। আসো তোমার সাথে একটু, আসুন তোমার একটা জিনিস দেখো। আসো। আরে কোথায় কোথ নিয়ে যাচ্ছ? স্থির হও একটু, দেখো আজ পূর্ণিমা। তুমি জাস্ট একটা সেকেন্ড দাঁড়াও। হ্যালো মাই লাভলি ফ্রেন্ডস, জানি আপনারা অনেকেই এখন বাসায় আছেন, তাই আপনাদের সাথে সুন্দর মোমেন্ট শেয়ার। এই দেখুন পূর্ণিমার চাঁদ। আমার হাজবেন্ড আমাকে আজকে ছাদে নিয়ে এসেছে এই পূর্ণিমার চাঁদ দেখানোর জন্য। আপনার সাথে কিছু শেয়ার না করলে আমার ভালোই লাগে না। বৌমা একটা টুকরো কাজ করছিলে? আচ্ছা না না মা, দেখেন আমার কত ফ্যান ফলোয়ার্স আছে, লাইক আর কমেন্ট করে। এই যে তোমার ভিডিওগুলো মানে আমরা কিভাবে দেখবো? আপনার সোশ্যাল নেটওয়ার্কে কোনো অ্যাকাউন্ট নেই? ওগুলি দিয়ে আমি কি করব? কি বলেন মা? আপনি আপনার ফোনটা আমাকে এখনই দিন, ফেসবুকে একটা অ্যাকাউন্ট খুলে দিচ্ছি। আপনি আমার ভিডিওস আর পিকচার্স গুলোতে লাইকস আর কমেন্টস দিবেন। এই যুগে যাদের সোশ্যাল নেটওয়ার্কে কোনো অ্যাকাউন্ট নেই তারা পৃথিবীতে। আমি পৃথিবীতে নেই, আমার একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলে দাও, আমি পৃথিবীতে থাকতে চাই। বলো স্যার তোমার মোবাইলে ফেসবুক অ্যাকাউন্ট আছে? 500 ফলোয়ার স্যার। কামালও পৃথিবীতে আছে, অথচ আমরা দুজনেই নাই। বোমা একটু ভাত দাও। কি আসে এখনো? কোন দিকে মন? আচ্ছা ঠিক আছে, পরিষ্কার করে দেবে। আমার ওষুধ কোথায় রেখেছো? খুঁজে পাচ্ছি না তো। একটু কাজ করছি এখন। কি করছো? ফেসবুক অ্যাকাউন্টে ঢুকেছি, একটা সেলফি তুলে নিয়ে আসো। করে থাকো। ঠিক আছে, ছবিতে 4টা লাইক পড়েছে, একটা লাইক দিয়ে দিও। বাবা এখানে দাঁড়িয়েছে কেন? আমাদের একটু হাসপাস লাগছিল, খোলা জায়গায় থেকে অভ্যাস। দিনাজপুর কবে যাবি? শীঘ্রই যাবো। বোমাকে নিয়ে ঘুরে আয়, মনটা ভালো লাগবে। তোকে একটা কথা বলি, কথাটা বোমাকে নিয়ে। মোবাইল আর সোশ্যাল নেটওয়ার্ক নিয়ে ব্যস্ত থাকে। অবশ্য আজকালকার ছেলেমেয়েরা এটা করেই, কিন্তু ও যেভাবে পড়ে থাকে সবকিছুতে একটা পরিমিতি থাকার দরকার, তাই না? তুই একটু খুব বোঝাস, পারলে বৌমাকে একটু সময় দে। বৌমার সঙ্গে কিছু মধুর স্মৃতি তৈরি কর, যেটা ফোনে না মনে থাকে। যে সারাক্ষণ সোশ্যাল নেটওয়ার্কে পড়ে থাকো, ঠিক লাগে না? মাথা ব্যথা করে না? অতিরিক্ত কোনো কিছু ভালো না। তোমার এই অ্যাডিকশন, যে কোনো অ্যাডিকশনই একটা সিকনেস, ইটস আ ডিজিজ।
কি বলতে চাও আমি পাগল? তোমার মতন যারা ফেসবুক, ইনস্টাগ্রাম আর টুইটার ইউজ করে না ঠিক পিছনে। আমি তোমার কোনো কথা শুনতে চাই না। দেখেন ভালো লাগে আমার। গিফট করেছি ওর এই ড্রেসটা কোথা থেকে কাদেরকেই কিন্তু শুধু পেজে লিঙ্ক দেওয়া হবে। আর অনেক সুন্দর করে বলতে মিষ্টি লাগতেছে। বন্ধ করো তো প্লিজ, এক্সকিউজ মি, বন্ধ করো। কটা বাজে তো? ফ্লাইট কটায়? না আসলে আর তুমি কি বাবা চলে যাচ্ছে, কোথায় বিদায় দিবে, তারা ভিডিও করে সব দেরি করার। আয় মা চল। বৌমা ছোট মানুষ, আস্তে ধীরে ঠিক হয়ে যাবে, একটু আসো বাবা আসো। মা হ্যাঁ কিচ্ছু হয়নি বাবা, কিচ্ছু হয়নি, সুন্দর করে সংসারটা করবে। আর আমার ছেলেটা মা, আসি মা, ভালো থেকো। ফোন করি, ভিডিও করো না? কিছু না, তুমি যাও ফ্রেশ হও। কি করো তুমি? একটা কল দেই। ধ্যাৎ। ভালো আছেন আপনি? কে? আমি রুদ্র নীল, সেই ফেসবুক ফ্যান। আপনি আমার নাম্বার কোথায় পেলেন? এটা কি কোনো কঠিন কাজ? ভালোবাসার মানুষের নাম্বার জোগাড় করা এত কঠিন কাজ নয়। এই দেখ তো বের হয়েছে, এখানে কোনো মানুষ আছে কিনা? আপনাকে ঘুমের মধ্যে খুবই ইনোসেন্ট লাগে। মানে কি হয়েছে? কি আচ্ছা ভাবি, মোবাইলে টেক্সট আসতেছে কতদিন ধরে? 5-6 দিন। ঘর পর্যন্ত চলে আসছে। রোগী কাউকে সন্দেহ হয়? এই বাড়ির কাউকে? না, কাকে সন্দেহ করবো ভাবি? আপনার কাউকে সন্দেহ হয়? আচ্ছা ভালো কথা, সিসি ক্যামেরা তো আছে। আমরা সিসি ক্যামেরা নষ্ট হয়ে গেছিল, পরে ঠিক করবো করে। আপনি কোনো চিন্তা করবেন না, আমরা তো আছি। চল আগে দিশা প্লিজ প্লিজ, আমার ব্যস্ত করো না, পাগল হয়ে যাচ্ছে। কই কোথায় গেলে? ভাইয়া ও তো আমাকে একটু আগে নক দিয়েছে। আমরা এটা পিছিয়ে লেগে আছি। তো আপনি একটু দেখেন না কি করা যায়। আপনি টেনশন করবেন না, আমরা যত দ্রুত সম্ভব। থ্যাংক ইউ ভাইয়া। তুই কি বুঝতেছিস? আচ্ছা এখানে তারপরও মানে কিভাবে হচ্ছে এটা? এ দিয়ে মানে ছুরি গেঁথে চলে গেছে ঘরের মধ্যে। চলো আমরা এই বাসায় থাকতে পারবো না। বাবা মার কাছে যাওয়া যাবে না, বাবা ওনার টেনশন করবে খামাখা। আমার মনে হয় কয়েকদিনের জন্য তোরা কোনো সেফ প্লেসে চলে যা। আমার পরিচিত একটা জায়গা আছে, ভেরি সেফ, বিশ্বস্ত লোকজন আছে ওখানে। তোরা কোথায় যাচ্ছিস, কেন যাচ্ছিস, কারোর সাথে শেয়ার করা যাবে না। খাও। কারণ ভিডিও করে ছবি তোলা শেষ। তুমি কি আমাকে খোঁচা মারছো? অভ্যাস হয়ে গেছে। এত সব কথা বাদ দিয়ে এখন খাও। খুব কষ্ট হচ্ছে না? সুন্দর একটা জায়গা, ছবি তুলতে ইচ্ছে করছে, ফেসবুকে আপলোড করতে ইচ্ছে করছে। তো এখন আর করছি না। কি আমাকে দেখার কি আছে? নতুন করে দেখছি। ওই লোকটা না আসলে ভালোই হলো। কিরকম? ওই লোকটা যদি না আসতো তাহলে তো আমি সুন্দর মুহূর্তগুলো পেতাম না। অর্কিড আমার অনেক পছন্দ। সোল টু সোল কানেকশন, বুঝছো? তুমি এত ফ্লার্ট করে শিখলে কবে থেকে? ভাবি, আপনার জন্য একটা গুড নিউজ আছে। আপনারা এখন চলে আসতে পারেন। ওদের ধরতে আমরা সক্ষম হয়েছি। ওদেরকে ধরে আমরা পুলিশ বাদী হয়ে একটা কেস করে অলরেডি চালানো করে দিয়েছি। তোরা চলে আয়, ঠিক আছে? তোমার খুশি হওয়ার কথা, বদমাশটা ধরা পড়েছে ঠিক আগের মতো। আবার সেই তোমাকে তো পাবো না। একাকিত্ব থেকে বাঁচার জন্য এই পথটা বেছে নিয়েছো।